হাই ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ক্লাস হচ্ছে সাম ইফ ফাংশন। আমাদের আজকে 21 নাম্বার ক্লাস। আজকে আমরা একটি যোগ করব, সেটা হচ্ছে কন্ডিশন যুক্ত যোগ, যেটা আমরা সাম ইফ দিয়ে ব্যবহার করব। সাম ইফ হচ্ছে যেমন আমরা এখানে একটা ডিজাইন নিয়ে আসার চেষ্টা করেছি যে 2001 থেকে 2020 পর্যন্ত, এখানে 19 পর্যন্ত কিছু ডাটা আছে এবং প্রতি বছরই ধরে নিচ্ছি যে এ প্লাস কিছু সংখ্যক লোকে পেয়েছে, এ পেয়েছে 12 জন, বি পেয়েছে 6 জন। আমি জানতে চাচ্ছি যে 2001 সাল থেকে 2019 সাল পর্যন্ত কতগুলি এ প্লাস আসছে, এই জিনিসটা আমরা বাহির করতে চাই। অথবা এ কতগুলি পাইছে সেটা বাহির করতে চাই, সি কতগুলি পাইছে সেটা বাহির করতে চাই। এই যে এতগুলি থেকে স্পেসিফিক তথ্যটা খুঁজে বাহির করব, অর্থাৎ কন্ডিশন দিয়ে আমরা আমার কাঙ্ক্ষিত ফলাফলটা নিয়ে আসতে পারবো, সেটা হলো সাম ইফ দিয়ে। নর্মাল যোগ করা অনেক কঠিন, যেমন ইকুয়াল দিয়ে এটা প্লাস এমন করে আপনি কতবার প্লাস 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 লিখবেন, আর লেখার পর যদি কোনো ভ্যালু চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু রেজাল্টও চেঞ্জ আর কাজ করবে না। সাপোজ এটা যদি আমরা করি যে হ্যাঁ এই পর্যন্ত এ প্লাস হলো 30 টাকা, বাট এইটা যদি হঠাৎ এ প্লাস লিখে ফেলি তাহলে ভ্যালু আর ঠিক থাকবে না। এই যে এই কাজটা আমরা কিভাবে সাম ইফ ফাংশন দিয়ে করতে হয় সেটা একটা দেখব। ইকুয়াল SUM সাম আই এফ ইফ ব্র্যাকেট। যখন ব্র্যাকেট দিলাম তখন আমরা দেখব এখানে তিনটা জিনিস দেখা যাচ্ছে। আমরা যদি এই জায়গাটা একটু লক্ষ্য করি, লেখা আছে রেঞ্জ, একটা হচ্ছে ক্রাইটেরিয়া, একটা হলো সাম রেঞ্জ। তার মানে এই তিনটা জিনিস আগে আমাকে বুঝতে হবে যে এই রেঞ্জ মানে কি, ক্রাইটেরিয়া মানে কি, সাম রেঞ্জ মানে কি। রেঞ্জ মানে হচ্ছে ওই এরিয়া, যে এরিয়াতে আমরা তথ্য খুঁজে পেতে চাই। রেঞ্জকে বলা হয় পরিসীমা। রেঞ্জ মানে হচ্ছে পরিসীমা, ঠিক আছে। এই সামি ফাংশনের সিনট্যাক্স এরকম যে রেঞ্জ, ক্রাইটেরিয়া, শর্ত। রেঞ্জ মানে হচ্ছে পরিসীমা, যেখানে আমি তথ্য খুঁজে পেতে চাই ওই অ্যাড্রেসগুলিকে বলছি আমরা রেঞ্জ। অর্থাৎ যেখানে আমার ভ্যালু আছে। যদি আমি বলি করিমকে খুঁজতে চাই, যদি কোথায় খুঁজবো, সাপোজ ঢাকা খুঁজবো, তাহলে ঢাকাটা হচ্ছে একটা পরিসীমা, রেঞ্জ। ক্রাইটেরিয়া হচ্ছে আমরা বলে দেব কি খুঁজবো, যেমন করিমকে খুঁজবো, আর আমরা এক্সেলে যদি করিম খুঁজে পাবো না, এই মুহূর্তে যাবো এ প্লাস অথবা এ, ওইটা আমরা এই জায়গাটা লিখে দেবো, মানে ক্রাইটেরিয়া নির্ণায়ক কি চাই এই জায়গায় আমরা সেটা লিখে দেবো। এখানে আমরা রেঞ্জ সেল অ্যাড্রেসও লিখতে পারি, অথবা সেল অ্যাড্রেসের ডাটাও লিখতে পারি, করিমও লিখতে পারি, অথবা এক্সেলের সাম অ্যাড্রেস লিখতে পারি। সাম রেঞ্জ হচ্ছে রেঞ্জের ভ্যালুগুলি যেই অ্যাড্রেসে আছে, এই যে রেঞ্জ যেটা আছে, এই রেঞ্জের যে খুঁজবো, এই খোঁজার যে ভ্যালুগুলি আছে, সেই ভ্যালুগুলি যে অ্যাড্রেসে লেখা আছে সেটাকে বলছে সাম রেঞ্জ। চলুন এবার প্র্যাকটিক্যালি এখানে দেখে আসি। তাহলে রেঞ্জ সাম ইফ লিখলাম, লিখব রেঞ্জ মানে একটু দেখে আসলাম। রেঞ্জ মানে কি, ওই এরিয়াটা যেটা আমরা খুঁজতে চাই। তাহলে আমরা কি খুঁজবো, আমরা এই মুহূর্তে এ প্লাস বা এ খুঁজবো। তাহলে এই এরিয়াটার ভিতরে লেখা আছে, এই এরিয়াটা আমরা বলে দিলাম, যেটা হচ্ছে আমরা বলতে চাচ্ছি B79 পর্যন্ত আমার এই তথ্যগুলি আছে, অর্থাৎ B4 থেকে B79 এই জায়গায় আছে আমার রেঞ্জ এর তথ্যগুলি। পরবর্তী কন্ডিশন যাওয়ার জন্য কমা দিতে হবে, দিলাম কমা। এবার হলো ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া মানে হচ্ছে আমরা কি খুঁজতে চাই, কি নির্ণয়ন করতে চাই, কি আমরা নির্ণয় করতে চাই। আমরা নির্ণয় করতে চাই হচ্ছে এই এরিয়ায় গিয়ে কী খুঁজবো আমরা, আমার তথ্য, বর্তমান তথ্য কি আছে, এ প্লাস এ বি। অন্য কোনো তথ্য থাকলে, করিম রহিম থাকলে সেটা, কোনো দোকানের নাম থাকলে সেটা, কোনো প্রোডাক্টের নাম থাকলে সেটা আমরা এখানে লিখব। এই মুহূর্তে আমরা কি খুঁজবো, আমাদের তথ্য খুঁজবো। সাপোজ আমি এ প্লাস, যেহেতু এ প্লাস একটা মানে ক্যারেক্টার, মানে লেটার, সুতরাং আমাদেরকে ডাবল কোটেশন দিয়ে দিতে হবে। কারণ সূত্রের মাইক্রোসফট এক্সেলের নিয়ম হচ্ছে যদি এই ফাংশনের ভিতরে কোনো ক্যারেক্টার লিখতে হয় সেল অ্যাড্রেস বাদে, তাহলে অবশ্যই ডাবল কোটেশন দিতে হবে। এই জন্য ডাবল কোটেশন দিলাম। সাম রেঞ্জ হচ্ছে ওই জায়গাটা যেখানে আমার এই যে ক্রাইটেরিয়ার ভ্যালুগুলি লেখা আছে, অর্থাৎ রেঞ্জের যে খুঁজতে চাচ্ছে তার ভ্যালুগুলি যেখানে লেখা আছে, ভ্যালুগুলি এই এখানে লেখা আছে, এখান থেকে শুরু করে এই পর্যন্তর ভিতরে ভ্যালুগুলি লেখা আছে।
আশা করি একটু বুঝতে পেরেছি এবং আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, আমরা এন্টার দিলাম, তাহলে দেখলাম যে আমরা বলছি এ প্লাস আছে হচ্ছে 230টা। যদি এই 20-এর জায়গায় আমরা 21 করে দেই তাহলে দেখব 31টা হয়ে গেছে। বাট এই 12 জায়গায় যদি 13 করি তাহলে দেখব এই ভ্যালু কোনো পরিবর্তন হচ্ছে না। বাট এই জায়গায় যদি এ প্লাস লিখে দেই সে এই প্লেসে ডাটাটা নিয়ে চলে যাবে। যদি আমরা এটা কেটে দেই এখান থেকে 21 মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, অর্থাৎ যেটা এ প্লাস ভ্যালু শুধু ওইটাই নিবে, বাকিটা সে নিবে না। আশা করি ব্যাপারটা সবাই বুঝতে পেরেছেন। এটাকে একটু মডিফাই করি। এই যে 223 ভ্যালুটা আসছে এটা কার, আপনাকে জিজ্ঞেস করলে বা আমাকে জিজ্ঞেস করলে আমরা বলতে পারবো না। এই জন্য আমরা বারে বারে সূত্রে ঢুকে এই জিনিসটা লিখতে হয়। তাহলে আমরা এটা না লিখে আমরা বলবো এই ক্রাইটেরিয়া লেখা থাকবে এই সেলের ভিতরে, অর্থাৎ এই সেলে যে ক্রাইটেরিয়াটা লেখা থাকবে এইটা হচ্ছে এই জায়গাটায়। তো এই সেলের ভিতরে আমরা যা লিখবো, যে এ লিখি তার মানে এখানে এ লেখা হবে, যদি এখন বি লিখে থাকি তাহলে বি লেখা হবে। আমরা যদি এখন বলি এ, তার মানে হচ্ছে এ হলো 27, তার মানে এর এইটা যদি আমরা এখন 20 করি তাহলে দেখবো 1 কমে গেছে। আবার যদি এইটা কেটে দিয়ে বলি, আমরা যদি বলি এইটা এ, এখানে স্মল লেটার ক্যাপিটাল লেটার কোনো সমস্যা না, তাহলে দেখেন এর ভ্যালুগুলি সে নিচ্ছে শুধু, ঠিক আছে, স্মল লেটার ক্যাপিটাল লেটার যাই হোক কোনো সমস্যা নেই। আমি যদি বি লিখি এখানে তাহলে দেখবো বি এর ভ্যালুগুলি চলে আসছে। তাই বি এর ভ্যালু কোথায় আছে এখানে, সাপোজ এটা বি 6 বাড়বে এখান থেকে, 58 থেকে যদি বি লিখি তাহলে 6 বেড়ে যাবে, দেখেন 64 হয়ে গেছে, 6 বেড়ে গেছে। তার মানে হচ্ছে এই সেলের ভিতরে আমরা যে তথ্যগুলি খুঁজতে চাই, সাপোজ এটা যদি করিম হয়, আমি এখন যদি লিখি করিম, দেখেন করিম কত আসবে 20 চলে আসছে, দেখেন করিম 20 চলে আসছে। বাট এটা যদি করিম হয়, করিম আরও 5 যোগ হয়ে যাবে অটোমেটিকলি। এটা যদি রহিম হয়, রহিম হলো 13। এরকম প্রোডাক্টের নামও হতে পারতো, যদি বলি প্যান, এখানে যদি লিখি প্যান, এখানে 20, তার মানে প্যান হলো 20। এটা যদি প্যান হয় আরও 30 যোগ হবে 33। অথবা বোক, শুধু রেজাল্ট হবে বা এ গ্রেড হবে তা না, যে কোনো প্রোডাক্টের নামও লিখতে পারেন বোক, কারণ এক জায়গার মতো বুক লেখা আছে। যদি এটা বুক হয় সিটে যেখানে লেখে থাকবে দেখেন 6 যোগ হয়ে গেছে। তার মানে আমরা গ্রেড, প্রোডাক্ট যে কোনো জিনিস দিয়ে আমরা এরকম সহজে করতে পারবো। ওকে সবাই, ধন্যবাদ সবাইকে। প্রয়োজনে আপনাদের সূত্রটা আরেকবার দেখে নেন। এটা হচ্ছে রেঞ্জ এরিয়া যেখানে তথ্যগুলি লেখা আছে, এটা হচ্ছে আমরা ক্রাইটেরিয়া যেটা এই বক্সে লিখছি যে আমি যা খুঁজতে চাই এর ভিতর থেকে, আর এটা হচ্ছে যে এটার ভ্যালু যেখানে লেখা আছে সেই রেঞ্জটা। আশা করি সবাই সামিফ বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন, কোনো সমস্যা থাকলে কমেন্টস করে জানাবেন। এবং পরবর্তী আগামী ক্লাসের যে ভিডিওটা হবে সেটা হলো সাম ইফ এস। আশা করি সবাই বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে।